হাসিনার সময় 5 লক্ষ আসলো, এখন দীর্ঘত মনে কর 20 লক্ষ হয়ে গেছে। আর কোনো স্টেশন একটা ভোট হলে পরে নিয়ন্ত্রণ আইব, ভোট না হলে নিয়ন্ত্রণ আইব না। যারা আলু 20 টাকা কেজি খাইলে হবে না, আরো জিনিসের 20 টাকা দিয়ে তোমার টাকা না থাকে, 20 টাকা দিয়ে কি কিনবা? তোমার তো টাকাটা থাকতে হবে। রাস্তাঘাটে মারামারি কাটাকাটি চলতেছে, ছিনতাইকারী আজ 12টার 7টার পর থেকে ছিনতাইকারী হওয়া শুরু, জানে কোনো নিরাপত্তা নাই। 2 সিটির 5,000 মনে করেন 10 লক্ষ গাড়ি আছে, দক্ষিণ সিটি 2.5 লাখ, উত্তর সিটির 2.5 লাখ, এই 5 লক্ষ গাড়ি আছে। এখন এখানে 5 লক্ষ গাড়ি থাকে, সেই সময় হাসিনার সময় 5 লক্ষ আসলো, এখন দীর্ঘত মনে কর 20 লক্ষ হয়ে গেছে। আর কোনো স্টেশন মানুষের কর্ম হারায় গেছে, তারপরে এখানে আসে গাড়ি চলায়, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার জন্য আসে গাড়ি চলায়, তারপরে মনে করে মানুষজন চলা খুব কঠিন হয়ে গেছে। এইভাবে দেশগুলো অসলের মতন হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে এখন মানুষের চিন্তা করছে, কামাই করার চিন্তা করতেছে, অসুস্থ হয়ে গেল। তখন একটা নিয়ন্ত্রণ আসবো, একটা ভোট হলে পরে নিয়ন্ত্রণ আইব, ভোট না হলে নিয়ন্ত্রণ আইব না। যে কোনো একটা নির্বাচনে একটা নির্বাচন না আইলে পরে তাদের সমাধান হবে না। এ দেশের এই সমাধানের করে কোনোদিন দেশ চলে না। এ হবে কি না হবে সরকারের তো কোনো বলাই যাচ্ছে না যে কি করবে, আর মাথা ঠিক আছে কি না আছে তাও বলা যাবে। এর মাথার যে পানি ঢালা লাগবে কি না ঢালা লাগবে, এটা ঠিকই মনে হয় যে আমাদের কিছু না। সারা বিশ্বের মধ্যে উনি ধনী, কিন্তু আমাদের কাছে তো ধনী হলো না। আমাদের কাছে মনে হয় যে আমাদের অনেক সমস্যা। যারা গরিব আছে তারা বুঝতে পারতেছে, যারা আলু 20 টাকা কেজি খাইলে হবে না, আরও জিনিসের 20 টাকা দিয়ে তোমার টাকা না থাকে, 20 টাকা দিয়ে কী কিনবা? তোমার তো টাকাটা থাকতে হবে, টাকা না দিলে তো আপনি কিনতে পারবেন না। পারবেন আপনি 10 টাকার জিনিস যদি এমনি দেন যে ভাই ইলিশ আজকে 1200 টাকা কেজি, আজকে 100 টাকা কেজি, 100 টাকা থাকতে হবে, না হলে তো আপনি দাম নেয়। এই যে না থাকার কারণে কি জন্যে? তোমাদের তো ইনকাম নেই। একটা প্রজেক্ট মনে করো যে কোনো একটা সরকার হলে তাদের গঠন হবে, সেই সরকারগুলো প্রজেক্ট নেবে, তাদের নির্ধারিত একটা সময় দিবে যে 5 লক্ষ গাড়ি আছে, এখানে এখন 5 লক্ষ গাড়ি দিবে, এখানে এখন 20 লক্ষ হলো। যাদের কর্মগুলো বন্ধ হয়ে গেছে, সেই কর্মগুলো সমস্ত দেশের মধ্যে বিশৃঙ্খলা চলছে। রাস্তাঘাটে মারামারি কাটাকাটি চলতেছে, ছিনতাইকারী আজ 12টার 7টার পর থেকে ছিনতাইকারী হওয়া শুরু, জানে কোনো নিরাপত্তা নাই। ঘরের মধ্যে ওঠা লাগবে কিছুক্ষণ পরে, সন্ধ্যায় এখন 7টা বাজে, আর মনে করি 2-3 ঘন্টায় মানুষ পাইবেন না, খুঁজেই পাওয়া যায় না। তাহলে কীভাবে এভাবে চলে? আমরা বলেন যে এভাবে দেশ চলে না, এইভাবে দেশ চলে না, এভাবে কিন্তু নিরাপত্তা নাই। রাস্তাঘাটে যাবেন, রাস্তাঘাটে আপনি লোকজন বাজায় বলবেন, তাদের সমস্যা হবে, তাদের কোনো নিরাপত্তা নাই। পুলিশের সামনে দাও মারে, কেউ কিছু কয় না যে আমাদেরকে আগো, এই মোড়ে দাও মারলে ওই মোড়ে ভাগে চলে কয় যা গা তোর মনে তুই চলে যা। এটা আমরা কোনো অবস্থায় বললাম? তাহলে তুমি কোনটায় আর্মির মধ্যে চলে দিলা, কোনটা পুলিশের মধ্যে চলে দিলা? কোনোটাই তো দিলা না। তারা তো কয় না যে হ্যাঁ এখন দাও মারিচ্ছ লে যা, আপনি দুটো থাপ্পড়ও বাড়তে পারে। 10 টাকার ভরা 20 টাকা চালিয়ে গা, 100 টাকার ভরা এখন আসছে 50 টাকা, 50 টাকা ভরা আসছে 20 টাকা। যেমন এখন এভাবেই চলতেছে। দেশটা কীভাবে চলবে, কীভাবে গঠন হবে, তাদের মাথার মধ্যে ধোয়া নেবে। যার টাকা পয়সা আছে, যারা গরিব দুঃখী মানুষের জন্য খাটে, তাদের জন্য দরকার এই দেশের সে লোকের দরকার। এত প্রিয় খালি বড় বড় নেতাগুলো ধরলে হবে না, ছোটো ছোটো নেতাগুলো ধরেন, যারা কোটি কোটি টাকা কামাই করছে ওই কোটি কোটি টাকাগুলো বাদ দেন। যারা বড় বড় নেতাগুলো হচ্ছে তারকে ধরলে হবে না, ছোটো ছোটো নেতাগুলো ধরেন, ছোটো ছোটো ব্যাংক ব্যালেন্সগুলো যেগুলো করছে তারকে ধরেন, ছোটো ছোটো গাড়িগুলো হচ্ছে এরকম ধরেন, ছোটো ছোটো মনে করেন যত মনে করেন যে হুন্ডো হচ্ছে হুন্ডোগুলো ধরেন, মোটামুটি। তারপরে কার গাড়ি হচ্ছে কার গাড়িগুলো ধরেন, সিএনজিগুলো হচ্ছে সিএনজি ধরেন, ছোটো ছোটো দোকানগুলো ধরেন। আসতে নিয়ন্ত্রণ আইব, এর আগে আইব।